বস, এটা তো চিটিং। তোকে আবার নতুন করে নিয়ম শেখাতে হবে নাকি? না না, আপনি যেটা করবেন ওইটা ঠিক আছে। তোরা চলে এসছি? হাই হাই বস, আজকে কি খবর লেসছি? আজকে খবর শুনলে আপনি আনন্দ নেচে উঠবেন। কি খবর? আজকে আমাদের বাড়ি বিশাল ঝামেলা। তারপর আমাদের পর সাহস কত, আর একটু হলে শাইনের পক্ষে এসে থেকে এটি ফেলি চলো। তারপর 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 আবার কি, সামাদও চলে আসলো আর ঝামেলাও বন্ধ হয়ে গেল। সামাদ আসার আর সময়ও পেল না। কত সুন্দর জমি গেছিল ঝামেলাটা। হ্যালো, ঠিক আছে আসছি। এই আজিজ, তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে বস। ভাই, আপনি কিছু একটা করেন, না হলে ওরা আমার বাড়ি হতে দেবে না বলছে। চলো দেখছি কে তোমার বাড়ি তৈরি করতে বাধা দেয়। এই পটলা নাকি বাড়ি কাজ আটকে রেখেছে। কি একটা ব্যাপার। এই পটলা বলবি নি, আমার নাম বিষ্ণুস্থান। তোরা এখন আমার এলাকায় আছি, তাই কোনো কথা বলার আগে 100 বার হয়ে বলবি। এই পটলটা আবার কথাও বলতে পারে দেখছি। হ্যাঁ বল, আবার নামটা বলছে দেখে, আমার নাম বিষ্ণুস্থান। নামটা কেমন জানি ফাটা ঢোলের মতো। তোর একটা কথা বলিস, তোর সব্বার লাশ গঙ্গা ভাসি দেবো। ও লে 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 লে, বাবু আমাদেরকে গঙ্গায় ভাসিয়ে দেবে। এই আজিজ, আমার না অনেক ভয় লাগছে। তোরা আমার কি পেয়েছি বলতো? আমার দেখে কি তোদের জোকার মনে হয়? মনে আবার কি হবে, তুই তো জুকারি। আমার নাম বিষ্ণুস্থান। বারবার একই ডালি শুনতে ভালো লাগছে না। এই আজিজ, একে গাড়িতে তোলতো। তো মাংসই নাই, একবারে পাতলা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আপনাকে ধন্যবাদ দিতে হবে না, শুধু একটু তুই তো দেখছি অ্যাক্টিং বেশ ভালোই শিখে গেছি। আজ তাহলে আসি বস। থাম, তোদের একটা কাজ আছে। কি কাজ বস? এতে 10 লাখ টাকা আছে, টাকাগুলো ঠিকঠাক উপর মহলে পৌঁছে দিবি। আর হ্যাঁ, তোরা টাকাগুলো নিয়ে যাচ্ছে এটা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে বস। কি সমস্যা রে তোর? তুই তো জানিসই আমার কি সমস্যা। আমি তোকে আজ থেকে ভালোবাসি বল। তুই ভালোবাসিস তো আমি কি করব? তুই কি করবি মানে? আমি কি দেখতে খারাপ তাই আমার সঙ্গে প্রেম করা যাবে না? সর্বছি, তোর এই ফালতু কথা শোনার সময় আমার নাই। আমি তো সরে যাবো, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার মতো আশিক এই দুনিয়া তুই একটাও পাবিনি। তোর ওই আলু পোড়া রান্নার ভিডিওতে একটাও ভিউ হয় না, আর যে একটা ভিউ হয় সেটাও আমি দেখি। তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ, আমি তোর জন্য সব করতে পারি। তাহলে আমার তরফ থেকে
হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো চলো আজকে শফিকের ব্যাপারে কিছু কথা বলা হবে। তো শফিককে কী জন্যে বের করা হয়েছিল, না ওর মানি প্রবলেম ছিল, কি প্রবলেম এর জন্য বেরিয়ে এসছে, আর শফিকের কি ক্যারেক্টার আছে, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো আশা করি ভিডিওটা এন্ড তক দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো শফিক রবিউলের চ্যানেলে, পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে কাজ করতো 5 বছর থেকে। যেহেতু শফিক নিজের মুখে স্বীকার বললো ওই দিন সোশ্যাল মিডিয়াতে বলেছে কি, হ্যাঁ আমি আগে ছোট ছিলাম যখন, তো বিশু টিসুরা ভিডিও করতো, তো আমি প্রাইভেট পড়তাম, প্রাইভেট পড়ে ছাগলের ঘাস এনে দিতাম। তারপরে এনে দেওয়ার পরে এইটুকুটাই আমার কাজ ছিল বাড়িতে। তো শফিক দেখছিল যখনই প্রাইভেট যেত, যাওয়ার সময় দেখতো বিশুরা ভিডিও করছিল। তো দেখার পরে অনেক দিন দেখতে দেখতে ডিরেক্টর ভাই হারুন বলেছিল কি ভিডিও করবি রে? তো বলেছিল হ্যাঁ করব। তো শফিক হ্যাঁ বললো। হ্যাঁ বলার পরে ওনাকে ভিডিওতে নেওয়া হলো। তো আস্তে আস্তে যখন প্রথম ভিডিওটাই ছেড়েছিল, তো ওটাতে 228 মিলিয়ন ভিউজ গেছিলো। তো ভাইরাল হয়ে গেছিলো। তো আস্তে আস্তে আরও মানে এনার্জি বেড়ে গেলো ভিডিও করার, ভাল লাগছে তাই। তো এরকম হওয়ার পরে শফিক ভিডিও করতে লাগলো। ভিডিও করতে করতে মানে বাড়ি থেকে বলে আসতো প্রাইভেটে যাচ্ছি, আর এখানে এসে ভিডিও করতো, আর সন্ধ্যাবেলা ঘাস এনে দিত ছাগলে। তো তারপরে এরকম করতে করতে 5 বছর কেটে যায়। ভালো মান্থলি ইনকাম দেয়, 70,000 টাকা মান্থলি ইনকাম ওনার। তো উনি খারাপ দুর্ব্যবহার করতে লাগলো। দর্শকদের সামনে সিগারেট ধরিয়ে দিত শুটিং শেষের মাথায়, এরকম অনেক খারাপ ক্যারেক্টার শফিক। তো শফিক সিগারেট খেতেও পাবলিকের সামনে। তো রবিউল ভাই ওনাকে বোঝা পাইছিল, কিন্তু ওই বুঝলেন। তারপরে একটা সবথেকে বড় ভুল করেছিল, ইউটিউব চ্যানেলের ইউটিউব পেজ ওটা চুরি করে বেচে দিয়েছিল 20,000 30,000 টাকাতে পাবলিকের কাছে। তো ওটাতেও অপমান হয়েছে রবিউল ভাই। তো অপমান হওয়ার পরে ওনাকে বললো কি এরকম করিস না। আর উনি তো ভাইরাল আছে, তাই কারণে মেয়েগুলোকে নিয়ে হোটেলে যায়, এরকম একটা শুনতে পাই রবিউল ভাইয়ের মুখ দিয়ে। তো এরকম বলার পরে শফিক এরকম করলো, জানে কি আর কাজ করা যাবে না এখানে। তো এরকমভাবে কাজটা ছেড়ে দিল শফিক। ওখানে কি সব কথাতে এরা মাথা নাক গোলায়, এরা আমার ব্যাপারে কিছু হলে নাক গোলায়। তাই কারণে মানে ও রবিউলের এটা রুলস আছে, এটা রুলসকে তো ওই পালন করবে কি, যাতে ছেলেপিলে খারাপ না হোক। তো শফিক রুলস পালন করতে পারেনি এতদিন কাজ করার পরে। তো শফিক কাজটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওর বন্ধু আছে একটা, কি নাম আছে জানি না। তো ওর বন্ধু আছে একটা, ওর বন্ধুর সাথে শর্ট ভিডিও ইনস্টা ভিডিও করতে লাগলো। ওখান থেকে একটা মেয়েকে ভালোবাসলো, তারা বলে মেয়ে। তো তারা মেয়েটাকে ভালোবেসে বিয়েও করেছে শফিক। বিয়ে করার পরে শফিক বিয়ে এরকম করে করলো, আর মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর একটা কলকাতার মেয়েকে ভালোবেসে ফেলেছিল। তো বর্তমানে এখন ওড়িশাতে আছে। এই
শফিক শফিক এখন বড় বড় ফাংশনে যাচ্ছে, ওই মেয়েটার সাথেই যাচ্ছে। তো শফিক এটা কিন্তু অনেক বড় ভুল করেছে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল ছেড়ে। তো ওখানে ভিডিও করলে বাট ভালোই থাকতো, আর পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল থেকে কোনো খারাপ উদ্দেশ্য পায়নি শফিক ছাড়া। তো শফিক ওখানে থাকলে অবশ্য ভালো থাকতো। এই এখন নাম্বার ওয়ানের টনি ভালো অ্যাক্টার আছে, ভিডিও ভালো করে ওই উনি। তো তাহলে আরেকটাই এরকম, তো শফিকের এরকমটাই একটা ক্যারেক্টার আছে। তো এখন টনি সালমা ভিডিও করে, ওদের পার মান্থ ভালো ভিডিও আছে, টাকা আছে, ভালো ভিডিও করে টাকাও পায়। তো ওনারা হিংসা করো না কেউ, তোমরাও করো, তোমাদেরও বাড়বে, হ্যান ত্যান হবে। তো এরকমটা হওয়ার পরে সবাই এখন ফাংশন করে, একটা নতুন চ্যানেলে ভিডিও করে। তো এখন শফিক মানে শফিকের বাড়ি হলো, আসল বাড়ি হয়েছে ওনার নদিয়া জেলা আজলামপুরে, নদিয়া জেলা আজলামপুরে বাড়ি ওনার। তো শফিক এখন কলকাতাতে থাকে, নদিয়া জেলা আজলামপুরে ওর বাবা মা থাকে, শফিক কলকাতাতে থাকে, কলকাতাতে ওই মেয়েটার সাথে থাকে। আর আপনারা তো দেখেছেন একটা শফিকের লিঙ্ক ভাইরাল হয়েছে, তোমরা তো দেখে থাকেন। তো ভিডিওটার উদ্দেশ্যে আর কি বলবো, অনেক খারাপ ছিল। তো তোমরা বেশি বেশি কমেন্ট করো যাতে এইগুলো ভিডিও যাতে না আসে, শফিকের লিঙ্ক টিঙ্ক। তো এরকম লিঙ্ক আসার পরে হ্যান ত্যান হয়েছিল। আর শফিক এখন নিজের চ্যানেল খুলেছে, নিজের চ্যানেল থেকে ও ছেলেপিলে কাজ করিয়ে ও টাকা পয়সা কামাতে চায়। শফিকের তারা যেটা বউ আছে, তো তারা বলছে কি রেকর্ডিং আছে তারার কাছে, কি যে মেয়েটাকে ভালোবাসে, কলকাতার মেয়েটাকে শফিক। তো ওই মেয়েটার নাম হলো সোনালি। সোনালি মেয়েটা বলেছে তার আগে কি চাইলে তোর বরকে ফাঁসিয়ে দিতে পারি আমি। তো তারার মুখ দিয়ে আর একটা কথা শুনতে পেয়েছি, কি বলেছে কি শফিক সোনালি বলেছিল তারাকে কি জানো বোন, আমার ভাইরাল হবার অনেক ইচ্ছা। তো এরকম একটা বলেছিল তারাকে। তো তারা ভিডিওর মাধ্যমে বলেছে কি ভাইরাল হওয়ার অনেক শখ। তো ভাইরাল হওয়ার জন্য যে ও নিজের ইজ্জতটা দিয়ে দিবে এটা ভাবতে পারেনি তারা, এরকমভাবে বলেছিল। তো আর আসলে পাবলিকও বিশ্বাস করতে পারেনি কি শফিকের সাথে এরকমটা হবে। শফিক অনেক ওপরে আছে, সবাই নিচে নামাতে চাইছে। আসলে শফিক ভালো ছেলে, কিন্তু একটু ওর বুদ্ধি কম আছে, তাই কারণে ওনাকে সবাই নিচে নিয়ে আসতে চাইছে। তো আশা করি আপনারা বুঝেই গেছেন আমি কি বলতে চাইছি। তো শফিক এরকম ক্যারেক্টারের হওয়ার কারণ হচ্ছে সোনালি হওয়ার কারণ হচ্ছে এগুলো। তো সোনালি শফিককে বাজে করে ফেলেছে একবারে, মানে শফিক একবারেই বাজে হয়ে গেছে। তো ওকে বাই গাইস, আমার ব্লগ ভিডিওটা এটুকুটাই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তোমরা যদি কফি খেতে চাও তো আপনাদের জন্য একটা কফি বানিয়ে দিই, ওকে? যদি কফি খাবার লাগে একটা কফি বানালাম, ওকে?
এই দেখো কপি, আপনারা যদি খেতে চান তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ওকে ভাই।